জনসভা অংশগ্রহণ করবে, তাদের যানবাহনগুলি আলহামদুলিল্লাহ তারা ভাড়া করে ফেলছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছেন। আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ এই জনসভাকে আলহামদুলিল্লাহ সুন্দর, সুস্থ এবং কোলাহল মুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি। বিভিন্ন স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি। হসপিটাল টিম থাকবে, অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরত সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুরত সারার ব্যবস্থা করেছি। যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে, যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিল তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভাইট করেছি তারা আসবে বলে আশ্বস্ত করেছেন। এবং পিআর পদ্ধতিতে যারা বিশ্বাসী এবং যারা পিআর পদ্ধতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি। সমস্ত দল ইনশাআল্লাহ আসার তারা নেতৃবৃন্দ দাওয়াত দিয়েছি, তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। আপনাদের সমাবেশের উদ্দেশ্যটা কি? তা তো আমাদের দেয়াই আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, পিআর পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই। আমরা এদেশ কল্যাণমুখী ইসলাম বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামী ইসলাম হুকুমত হোক। এইটা আমাদের মূল মেসেজ। আমাদের মূল মেসেজ হলো গোটা জাতি 53 বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ, বিভিন্ন নীতিতে, বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি, মানুষ শান্তি পায়নি, মুক্তি পায়নি। তা আমরা বলছি মানুষকে আসুন, আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে, ইসলামের পথে, ইসলামের বাহিরে কোন নীতি ও আদর্শ মানুষকে শান্তি দিতে পারেন। শোনা যাচ্ছিল যে ইসলামিক একটা জোট করার কথা শোনা যাচ্ছিল, আপনারা করতে যাচ্ছেন নির্বাচনে শোডাউন কিনা? অবশ্যই আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেয় এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি।